প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 1 নম্বর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা তোমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এ 137 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্নপত্র একের দাগের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দিয়ে আগে শুরু করি। কি বলছে? নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের দাগে বলছে শতকরা সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। কত আছে? 33.13%। তবে দেখো, একের দাগের একেরটা কত আছে? 33.13%। দেখো, 33.13%টাকে আমি আগে কি করব? এটা আগে ভাঙবো। ঠিক আছে, 33কে 3 দিয়ে গুণ করলে কি হবে? 99। 99 আর 1-এ 100, তাহলে 100/3 এইটা পার্সেন্ট। এবার এই পার্সেন্টেজটাকে তোলার জন্য আমায় কি করতে হবে? নিচে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1/100 দিয়ে গুণ করতে হবে। তো এই 100 কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 1/3। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, সামান্য ভগ্নাংশে পরিণত করা। একেরটা হল। এবার দুইয়েরটা দেখো, 6.234 মিটার সমান কত ডেসিমিটার? কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি। মি, ডেসি মানে মিটারের পরেই কিন্তু ডেসিমিটারে ঘর। ঠিক আছে, অর্থাৎ মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তো 6.234 রয়েছে, এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হবে 62.34 এত ডেসিমিটার। এবার হচ্ছে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। এই দেখো, 3.24, 4-এর মাথায় পৌনাপৌনি রয়েছে। এটাকে কিসে পরিণত করতে বলেছে? সামান্য ভগ্নাংশে। দেখো, 3.24, 4-এর মাথায় পৌনাপৌনিক আছে, তার মানে এটাকে আমি কি লিখতে পারবো? দেখো, 3 পূর্ণ, যেহেতু দশমিকের আগে আছে 3 পূর্ণ করে দিলাম। এবার গোটা সংখ্যাটা লিখবো কত? 24। 24 থেকে কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। 2 বিয়োগ করলাম, আর নিচে দেখো 9, মানে একটার মাথায় পৌনাপৌনিক আছে মানে একটা 9 হলো, আর দশমিকের পর কটা ঘর ফাঁকা আছে? একটা ঘর, তার মানে 0। এই জিনিসটা হলো, তার মানে 3 পূর্ণ, ওপরে 22 আর নিচে 90। এবার 2 দিয়ে কাটাকুটি করলে 11 দুগুণে 22, 45 দুগুণে 90, অর্থাৎ 3 পূর্ণ 11/45। সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হলো অ্যান্সার। এরপরে দেখো, 4-এর দাগের অঙ্কটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি এখানে নির্বাচন করতে বলেছে। দেখো, -6 আর -8 রয়েছে, তাহলে এটা গ্রেটার দেন হবে না, লেস দেন হবে না, ইকুয়াল হবে না, কোনোটাই নয়। -8-এর থেকে কিন্তু -6টা হচ্ছে বড়। তার কারণ তুমি দেখো, আমি এটাকে একটা তোমার এর মাধ্যমে প্রকাশ করছি। দেখো, 0, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, মানে যত এদিকে যাবে তত কিন্তু ছোট হতে থাকছে। তাহলে -8 আর -6-এর মধ্যে তুলনা করতে বলেছে, তাহলে নিশ্চয়ই -6টা বড়। তাহলে এখানে কোন চিহ্নটা হবে? -6টা হচ্ছে বড়, এইভাবে চিহ্নটা হলো, তার মানে এর চিহ্নটা। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুধের যে কৌটো, দুধের কৌটোর আকার কেমন? চোঙের মতো। ঠিক আছে, চোঙের মতো। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি বলছে -7-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে। তাহলে আমি -12 থেকে কি বিয়োগ করব? -7 বিয়োগ করব। দেখো, -12, মাইনাসে মাইনাসে +7, তার মানে -5। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে, দেখো, -5, অর্থাৎ -7-এর সঙ্গে -5 যোগ করলে -12 হবে। 0.25 এর 25% সমান কত? 0.25 এর 25%, দেখো 25% এই, তাহলে 0.25 গুণিত 25% মানে 25/100, এটা হলো। আর এই দশমিকটা তুলে নিচে আর একটা 100 বসাতে পারবো। তাহলে 25কে 25 দিয়ে গুণ করলে 625 হলো, আর নিচে 100 100, 1 2 3 4টে, তার মানে একে ভাগ করলে দশমিক বিন্দু বাঁ দিকে 4 ঘর সরবে। তাহলে 5
26, একটা শূন্য বসিয়ে দশমিক, তাহলে 0.0625। দেখো 0.0625 এটাই অ্যান্সার হয়ে গেল। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? 6 × 3, মানে যেহেতু 3টে বাহু রয়েছে তাই 318 সেমি। 9টা সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি তলবিহীন ঘনবস্তুটি হলো, 6টি তলবিহীন ঘনবস্তুটি হলো, ইঁটে 6টা তল রয়েছে, ছক্কাতেও 6টা তল রয়েছে, ডাস্টারেও 6টা তল রয়েছে, একমাত্র বোতলটাতে কোনো 6টা তল নেই। তার মানে এখানে বলেছে 6টি তলবিহীন বলেছে, মানে নেই, সেই রকম তোমাকে অপশনটা খুঁজতে হবে, তাহলে বোতলটা হয়ে গেল। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1। পরস্পর যে কোনো দুটো মৌলিক সংখ্যার গসাগু 1 হবে। 11টা সঠিক উত্তরটি নির্বাচন করো। 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত %? তাহলে 1/4 গুণিত 100% দিয়ে যদি আমি গুণ করি তাহলে পেয়ে যাব। তাহলে 4 25 সঙ্গে 100, তার মানে 25%। তাহলে 25% ডিম নষ্ট হয়েছে, তার মানে এর অপশানটা। কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান ড্যাশ গুণিত বৃত্তের ব্যাস, হাফ গুণিত বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাসের অর্ধেক করলে তবে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ পাবো। এরপরে 13 নং করে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন সংখ্যা জুড়ে লসাগু 32? কোন দুটো সংখ্যা? 4 আর 8 লসাগু 8 হবে, 2 আর 16 16 হবে, 16 আর 32 লসাগু 32 হবে। তাহলে এইটাই আনসার হয়ে যাবে। তাহলে একের দাগে শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল। এবার আমরা করব 2-এর দাগে। 2-এর দাগে কত করে বলেছে এগুলো দেখো, 4টে প্রশ্নের উত্তর 4 3 12, মানে 3 নম্বর করে রয়েছে। 2-এর দাগের এক একটা দেখো, বলছে 145 এবং 232 গসাগু নির্ণয় করো। এরপর গসাগুর মান ব্যবহার করে তাদের লসাগু নির্ণয় করো। কিভাবে বার করবে দেখো, তাহলে আগে 145 আর 232 এদের গসাগু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ভাগ পদ্ধতিতে গসাগুটা নির্ণয় করি, তাহলে আমার সহজ হবে। তাহলে 145 দিয়ে 232কে ভাগ করবো, তাহলে 1 হবে। 145 7 দিতে হাতে 1, 4কে 5, 5 8 হবে, আর এখানে তাহলে 87 হলো। এবার 87 দিয়ে 145কে ভাগ করব, তাহলে এটাও যাবে 1 দিয়ে 87, 7 8 9 10 15, মানে হচ্ছে 8, 8 আর 9, 10 11 12 13 14, 5 দিতে হলো। আবার 58 দিয়ে 87কে, তাহলে এখানেও 1 যাবে, তাহলে 58, তাহলে 9 29, 29 দিয়ে 58কে যদি ভাগ করি দেখো, 29 দুগুণে 58, তাহলে গসাগু তাহলে কত হয়ে গেল? অর্থাৎ গসাগু হয়ে গেল কত, লাস্ট কত দিয়ে গেল? 29, তাহলে গসাগু 29 হলো। এবার কি বার করতে বলছে? লসাগু, অর্থাৎ নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু তাহলে কি হবে? দুটি সংখ্যার গুণফল, মানে 145 গুণিত 232 আর বাই গসাগু মানে 29। 5 দিয়ে গুণ করলে 145 হবে, মানে 29কে 5 দিয়ে গুণ করলে 145 হবে। এবার দেখো 5 দুগুণে 10 0, হাতে 1, 5 3 15 আর 1 16 6, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1160 হয়ে গেল নির্ণয় লসাগু অ্যান্সার। ঠিক আছে। এরপরে 2-একটা বলছে মানের অধক্রমে সাজাতে বলেছে, মানে বড় থেকে ছোট। দেখো 0.63, 6 আর 3 মধ্যে পৌনাপৌনি, 5/6 আর 3/4। ওকে, তাহলে এইটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি দেখো, 63/99 হবে, আর এটা 5/6, আর এটা 3/4। এবার আমি যদি 9 দিয়ে কাটি, 7 9 63, 9 11 99, তাহলে 7/11, 5/6 হলো, আর 3/4। এবার এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটা বড় আমরা সহজে বার করে নিতে পারি। 11 6 আর 4 লসাগু বার করবো প্রথম। দেখো 2 দিয়ে করলে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, আর যাবে না, 3 দুগুণে 6, 6 11 66, 66 দুগুণে 132, 132। তাহলে প্রত্যেকটাকে আমি 132 দিয়ে গুণ করে দেখছি কি হচ্ছে। সব কটাকে আমি 132 দিয়ে গুণ করব। তাহলে 11কে 11, 11 দুগুণে 22, তার মানে 7 12 84 হলো, এটা 84। 6 দুগুণে 12, 6 দুগুণে 12, মানে 5/22, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 11, 110 হলো। আর এটা দেখো 4 3 12, 4 3 12, 3 3 99। এবার বড় থেকে ছোট দেখো, এইটা বড়, মানে 5 এর 6টা হচ্ছে সব থেকে বড় হলো।
তারপর দেখো 99, তাহলে 3/4 হলো, আর তারপর হচ্ছে 0.63। এইভাবে আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে, অধক্রমে সাজানো হয়ে গেল। এবার 3 দাগের অঙ্ক দেখো কি বলছে। বলছে কোনো গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে। কোনো গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে। গত বছর জনসংখ্যা এত থাকলে এই বছর জনসংখ্যা কত? তাহলে 4% বৃদ্ধি পেয়েছে মানে দেখো, তাহলে 77, 50 গুণিত 4% বৃদ্ধি, এই তাহলে এটা ক্যালকুলেশন করি। দেখো এই হলো 0 কাটলো। এবার 5 দুগুণে 10, আর 5 একে 5, 6 7 27, 5 5 25, 5 5 25, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। এবার 5 দুগুণে 10 0, 15 দুগুণে 30, 31, 310। তার মানে 310 টাকা বেড়েছে। তাহলে এ বছর 310 জন বেড়েছে। তাহলে এ বছর জনসংখ্যা, অর্থাৎ এ বছর জনসংখ্যা তাহলে কত হবে? 7,750 ছিল, তার মধ্যে আরও 310 যোগ হলো, তাহলে কত হবে? 0, 5 আর 1 6, 7 আর 3 10, 0 হাতে 1, 7 8, 8,060 জন হয়ে গেল অ্যান্সার। এরপর 4 দাগে দেখো লসাগু নির্ণয় করতে বলেছে। 2 মিটার 28 সেন্টিমিটার, আর 3 মিটার 42 সেন্টিমিটার, আর 4 মিটার 56 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটাকে আগে সেন্টিমিটারে নিয়ে আসে। ঠিক আছে, 2 মিটার 28 সেন্টিমিটার, তাহলে কত হয়? মিটার থেকে ডেসি সেন্টি 2 ঘর, তার মানে 228 হয়ে যাচ্ছে। তাহলে 228 সেন্টিমিটার এটা হলো। তারপরে দেখো 3 মিটার 42 সেন্টিমিটার, তার মানে কত হবে? 342 সেন্টিমিটার। আর তারপরটা দেখো 4 মিটার 56 সেন্টিমিটার, তাহলে এটাকে করবো 456 সেন্টিমিটার। এবার এটাকে আমি লসাগু করতে গেলে 2 2 8, 3 4 2, আর 4 5 6। প্রথমে আমি সবকটা জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 1 2, 2 1 2, 4 দুগুণে 8। এটা 2 1 2, 7 দুগুণে 14, 2 1 2। আর এটা দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। দেখো দুটো যেহেতু 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে খায়। 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 171। আর হচ্ছে এখানে দেখো 2 1 2, 2 1 2, 4 দুগুণে 8। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 19 57 হলো। আচ্ছা, এটা হচ্ছে 3 5 15, 16 17, 3 7 21 হলো। আর এখানে হচ্ছে 3 3 9, 10 11, 3 8 24। এবার 19 দিয়ে যাবে, 19 1 19, 3 19 57, 19 2 38। তাহলে লসাগু তাহলে কত হলো? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 19 গুণিত 3 গুণিত 2। ওকে, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 3 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 গুণিত 19। তাহলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 7 9 63, আর 1 64। এই হলো 2 1 2, 7 1 7, তাহলে 8 4 2 6, 8 আর 7 7 6 13। তাহলে 1 3 6 8 সেমি। তাহলে এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই, তাহলে 13 2 ঘর সরবে, তাহলে 13 মিটার আর 68 সেন্টিমিটার। ওকে, এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে 5 অঙ্কটা দেখো। 5 নম্বরে কি আছে? বলছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। তাহলে আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে উপস্থিত আছে হিসাব করে। ক্লাসে মোট ছাত্রছাত্রী হচ্ছে 35 জন। আচ্ছা, 7 জন অনুপস্থিত, তাহলে কতজন উপস্থিত? তাহলে উপস্থিত সংখ্যা কত আছে দেখো। উপস্থিত হচ্ছে 35 বিয়োগ 7 সমান 28 জন। 28 জন উপস্থিত। এবার 35 জনের মধ্যে উপস্থিত 28 জন, তাহলে একজনের মধ্যে উপস্থিত কত হবে? 28/35 জন। আর 100 জনের মধ্যে উপস্থিত হবে 28 গুণিত 100/35 হলো। 5 7 7 4 7 28, 5 7 35, 5 দুগুণে 10 20, 4 দুগুণে 80 জন। তাহলে 100 জনের মধ্যে 80 জন, মানে মোট ছাত্রছাত্রী 80% স্কুলে উপস্থিত আছে। তাহলে এতজন উপস্থিত, 80%। অ্যান্সার হচ্ছে 80%। 6 দাগে দেখো যোগফল নির্ণয় করতে বলেছে। 11 সেমি 86 মিলিমিটার, 236 সেমি 59 মিলিমিটার, 108 সেমি 15 মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো 6এরটা
এইখানে আমি সেন্টিমিটার লিখলাম আর এইখানে আমি মিলিমিটার লিখলাম। তাহলে 15 সেন্টিমিটার 86 মিলিমিটার, 236 সেন্টিমিটার 59 মিলিমিটার, 108 সেন্টিমিটার আর 15 মিলিমিটার। টোটাল যোগ করছি, দেখো 9 6 15 আর 5 20 শূন্য হাতে 2 8 আর 2 10 আর আছে 10 আর আছে 15 আর 16 160 মিমি। আর এটা 6 আর 5 11 11 6 আর 5 11 11 আর 8 কত হচ্ছে 19 19 এর 9 হাতে 1 1 আর 1 2 2 3 আর 2 5 আর 2 আর 1 3 359 সেন্টিমিটার হলো আর এত মিলিমিটার হলো। এবার দেখো এখানে হচ্ছে 359 সেন্টিমিটার হচ্ছে, এইটা দেখো 160 মিলিমিটার মানে এই এই অংশটুকু দেখো 16 সেন্টিমিটার হবে। তার কারণ হচ্ছে দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 10 দিয়ে ভাগ করলে 16 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এর সঙ্গে তুমি 16 সেন্টিমিটার যোগ করে দাও, তাহলে মোট কত হয়ে যাবে দেখো 6 9 15 5 হাতে 1 1 2 5 2 7 375 সেন্টিমিটার অ্যান্সার চলে এলো, ঠিক আছে? এরপরে 3-এর দাগে দেখো, 3-এর দাগের 1-এরটা বলছে সরল করো +20 এর বিপরীত সংখ্যা। আচ্ছা আমি অঙ্কটাকে টুকি। 3-এর দাগের 1-এর অঙ্ক, ঠিক আছে? +20 এর বিপরীত সংখ্যা, এর বিপরীত সংখ্যা, ঠিক আছে? এটা হলো প্লাস -7 এর বিপরীত সংখ্যা, এটা হলো -8। তাহলে +20 বিপরীত সংখ্যা -20 হলো, এখানে প্লাস। এবার দেখো -7 এর বিপরীত সংখ্যা +7 হলো। এবার এই মাইনাসটাকে যদি আমি এখানে প্লাস করি তাহলে এখানে কি লিখবো -8 এর বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা। ওকে, এই যে এই মাইনাসটাকে যখন আমি প্লাস করব তাহলে এর চিহ্নটাকে চেঞ্জ করতে হবে, তখন কি লিখবো -8 এর বিপরীত সংখ্যা। অর্থাৎ দেখো -20 প্লাস +7 প্লাস -8 এর বিপরীত সংখ্যা কত +8। ওকে, এবার দেখো এইখানে দেখো -20 আছে আর এই দুটো দেখো দুটি প্লাস আছে, আমি যোগ করে দিচ্ছি, তাহলে 8 সাথে 15 মানে +15 হলো। এবার -20 আর +15 দুটো বিপরীত চিহ্ন যোগ রয়েছে, তাহলে 20 থেকে 15 বিয়োগ করে 5 হবে। চিহ্ন কোনটা হবে? বেশির আগে যে চিহ্ন আছে, মানে 20-র আগে মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা হবে। এইটা অ্যান্সার হয়ে গেল। এরপরে বলছে যোগের সংযোগ নিয়ম, অর্থাৎ 2-এর অঙ্কটা দেখো বলছে 2-এরটা বলছে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে। কি কি বলেছে? সংখ্যার দুটো -5 -3 আর -2 সংযোগ নিয়ম করতে গেলে দেখো কিভাবে সাজাতে হবে। প্রথম এই -5 প্লাস -3 এই প্লাস ও -2 এই জিনিসটা আগে করি। দেখো দেখো দুটো নেগেটিভ সংখ্যা যোগ মানে হচ্ছে যোগ করে দিতে হবে আর চিহ্নটা মাইনাস হবে। তাহলে -8 প্লাস -2, তাহলে এটা কত হচ্ছে? এটাও কিন্তু দুটো নেগেটিভ সংখ্যা মানে যোগ করতে হবে, 8 আর 2 10 হবে, চিহ্ন মাইনাস হবে, তাহলে -10 হলো। আর একটা দেখো -5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটটা এখানে হবে, মানে -3 প্লাস -2 এই হলো। তাহলে -5 প্লাস 3 আর 2 কত হচ্ছে? দেখো দুটি নেগেটিভ সংখ্যা মানে যোগ করতে হচ্ছে, তাহলে 3 আর 2 5 -5। আবার এটার ক্ষেত্রেও যোগ করতে হবে, 5 আর 5 -10 হয়ে গেল। দেখো -10 তাহলে আমার কি হয়ে গেল? অতএব যাচাই হয়ে গেল। তাহলে -5 -3 এইটা সমান -5 প্লাস -3 প্লাস ও -2। ওকে, এই জিনিসটা হলো। আর একটা কি বলেছে 3-এরটা হচ্ছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ কর। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে বলছে। দেখো 3-এর অঙ্কটা +34 -19, তাহলে +34 এটা প্লাস করলাম আর এখানে লিখবো -19 এর বিপরীত সংখ্যা হলো। যখন এটা প্লাস করবো তখন এইখানে যা থাকবে তার বিপরীত সংখ্যা করতে হবে। তাহলে +34 আর এখানে -19 বিপরীত সংখ্যা +19 হয়ে গেল। দুটি প্লাস রয়েছে মানে যোগ করে দেবো। 9 আর 4 13 3 হাতে 1 3 আর 1 4 1 5 অর্থাৎ +53 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে
এক নম্বর প্রশ্নপত্রে 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের অঙ্কগুলো করালাম, ঠিক আছে। আর এর পরের ভিডিওতে তোমাদের অর্থাৎ পার্ট 2-এ যেটা করব 4, 5, 6 এই 3টে দাগের অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।